সবাইকে শুভ লক্ষ্মী পুজো শুভেচ্ছা রইল। কালকে তো আমাদের বাড়িতে পূর্ণিমা পুজো হয়েছে। আজ দেখো আমি সকালে স্নান করে নিয়েছি, লক্ষ্মী পুজো করবো। আর দেখো ঠাকুর ঘরটার অবস্থা দেখো, সব পরিষ্কার করবো তারপরে করবো। দেখো তো পুজোর থালাগুলো সব আমাকে ধুতে হবে। দেখো ঠাকুর ঘর, তারপরে পুজো করবো। আর ঠাকুর কাছে এটাই প্রার্থনা করি যাতে ঠাকুরের সমস্ত কাজ করতে পারি শেষ দিন পর্যন্ত। মানুষের জীবনে কি আছে ঠাকুর ছাড়া। সকাল থেকে উঠে আমাদের মেয়েদের শুধু চিন্তা কি রান্না কি রান্না। আজ দেখো সোয়াবিন বড়ি করবো। সোয়াবিন তোমাদের ভালো লাগে খেতে? আমার ভালো লাগে, সবই খেতে ভালো লাগে, কিন্তু কিছু কিছু জিনিস আমার মানে সহ্য হয় না। যাই হোক এটা খাবো, এটা তরকারি করবো, এটা নিরামিষ হয় আসো হয়। আমি এটা পেঁয়াজ রসুন দিয়ে করবো। আমার মেয়েও খেতে খুব ভালোবাসে। ও ফুলকপি ডাঁটাটা সেদ্ধ করে দেওয়া হয়েছে, আর বেগুন বরবটি মূলো আর আলু দিয়ে চচ্চড়ি হবে সর্ষে বাটা দিয়ে আর বড়ি ফড়ং দিয়ে। এটা খেতে খুব ভালো লাগে শুকনো ভাতে, আর সমস্ত তরকারি একটু গরম থাকলে বেশি টেস্ট হয়। ফুলকপি ডাঁটা দিয়ে আজকে চচ্চড়ি হবে। আর দেখো ডাল হচ্ছে আজকে আমি তোমাদের কাছে একটা কথা শেয়ার করতে চাই। অনেকদিন থেকে ভাবছি যে কথাটা বলবো, তো আজকে তোমাদের কাছে কথাটা বলতে চাই। তোমরা প্লিজ একটু পাশে থেকো এবং ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবে। আমাদের জীবনে সব কিছুই দেখো ভালো চলছে, মানে সবার ভালো চলে, সব কিছু হয়। একটা কত সুন্দর সুমধুর সম্পর্ক, একটা মানুষ, মানে আমরাই থাকো আমাদের উদাহরণ দিয়ে বলছি, ছোটো থেকে বড় হচ্ছি সবার কত সুন্দরভাবে জয়েন্ট ফ্যামিলিভাবে। হ্যাঁ, অনেকে যার যার যেমন যার মা বাবারা যেমন তাদের সন্তানদের মানুষ করার চেষ্টা করছে, কিন্তু প্রত্যেক মা বাবারাই চান নিজেরা না খেয়ে দিয়ে, নিজেরা পরিশ্রম করে, নিজেদের শখ সব বিসর্জন দিয়ে কিন্তু তাদের সন্তানদের বড় করে তোলা, তাদের সমাজে একজন মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে। অনেক মা বাবাদের মনে স্বপ্ন থাকে যে করব, সে হয়তো সে টাকার অভাবে করতে পারে না। আবার অনেক মা বাবাদের যাদের আর্থিক সামর্থ্য আছে তারা অবশ্যই করে, হয়তো দেখো তাদের ছেলেমেয়েরা যেভাবে মা বাবারা মানুষ করার চেষ্টা করছে সেটা হচ্ছে না। আর একটা মধ্যবিত্ত পরিবারের একটা ছেলে মেয়েকে তার মা বাবারা মানুষ করছে, ভাবছে যে কি করে করব, কিন্তু ভগবান তাদের মাথার উপর আছে, কেননা তারা দেখছে যে সে ছেলে মেয়েটা অনেক পরিশ্রম করছে, তার মা বাবারা তার জন্য সব কিছু বিসর্জন করে দিচ্ছে। তখন সেই ছেলেমেয়েরা কিন্তু একটা সমাজ স্থান অধিকার করতে পারছে। হয়তো সেই মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা আরও এগোতে চাইছে কিন্তু পাচ্ছে না, মানে আর্থিক, বুঝতে পারছো, টাকা পয়সার জন্য, আর্থিক সমস্যার জন্য। যাই হোক, তো এই টাকা জিনিসটা মানুষকে কত দিকে নিয়ে চলে যায় বলো তো। টাকাটা কেমন জিনিস? হ্যাঁ জানি এটা প্রয়োজন লাগে, প্রয়োজন টাকা ছাড়া মানুষের হয় না, কিন্তু এই টাকাতে মানুষের বিবেক, কী বলবো, বিবেক বিচার বুদ্ধি সব কিছু নষ্ট করে দেয়। এমনকি ভাইয়ে ভাইয়ের সম্পর্ক, একটা ভালো সুসম্পর্ক যেটা, সেটাও নষ্ট করে দেয়। আর আরেকটা কথা বলতে চাইবো যে দেখো একটা পরিবারে, হয়তো আমি আজকে তোমাদের কাছে কথাটা শেয়ার করছি, পরে একদিন যদি কোনো দিন কিছু প্রমাণ পাই তাহলে আমি তোমাদের কাছে একটা এই টাকা নিয়ে একটা আলোচনা করতে চাই, কিন্তু এখন আমি ইদানিং চাই না। তো একটা কথা তোমাদের বলতে চাই, দেখো হতে পারে একটা পরিবারে, আচ্ছা 5টা আঙ্গুল সমান হয় না। এবারে প্রত্যেক মা বাবারা চায় যে আমার প্রত্যেকটা সন্তানদের আমি তাদের সুষ্ঠুভাবে ভালোভাবে মানুষ করব, ঠিক আছে। আচ্ছা হয়তো মা বাবারা সেভাবে সন্তানদের মানুষ করলো, 5জনকে সমানভাবে ভাবলো মানুষ করতে পারবো, কিন্তু 5জনে সবার তো সমান বুদ্ধি হয় না, 5টা আঙুল সমান থাকে না। তো সবাই এক একভাবে মানুষ হলো, ঠিক আছে। এবারে যখন তারা বড় হলো, তখন বড় হয়ে বিয়ে হলো, সংসার হলো, তারা একটা জায়গা স্থান করলো। এবারে যে ভাইটা বা যে বোনটা মনে করো 5টার মধ্যে 2জন ভালো করে মানুষ হতে পারেনি বা পারেনি, সবার তো বুদ্ধি সমান হয় না, তোমাদের আগেই যেটা বললাম। তো সেটা এবারে এখনকার দিনে এমন হয়েছে, টাকার জন্য সে উঁচুতে উঠে গেছে, সে তখন তো নিজের ভাইকে পরিচয় দিতে লজ্জা করছে যে এটা আমার ভাই, যেহেতু ও একটা আলাদা পজিশনে দাঁড়িয়ে আছে। মানে এই টাকা জিনিসটা কেমন, বুঝতে পারছো? একসাথে যে একই মায়ের গর্ভের সন্তান, সে তার ভাইকে পরিচয় দিতে পারছে না যে সে তার ভাই। মানে এখনকার দিনে সমাজ কেমন হয়েছে, এই টাকাটা মানুষকে কোন দিকে নিয়ে এসেছে। ভালো লাগলে অবশ্যই একটু পাশে থাকবে। ধন্যবাদ।